গেল কয়েকদিন হলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট নিয়ে ভিডিও বানাচ্ছি। মাঝখানে একটা কমেন্ট দেখেছিলাম, সেখানে বলেছিলেন যে ভাই আপনি এত নেতিবাচক, মানে বাংলাদেশকে নিয়ে হতাশার কথা কেন বলছেন, একটু ইতিবাচক বলুন, বাংলাদেশ ভালো করতে পারে, কোথায় ভালো করতে পারে সেই সব নিয়ে বলুন। ভাই আমি যা বলেছিলাম সেটা আসলে বাস্তবতা তুলে ধরার জন্য, যে বাংলাদেশের বোলিং লাইন আপে কী হচ্ছে, ব্যাটিং লাইন আপের অবস্থা কী, উইকেট কিমিয়ে কী অবস্থা এবং বাংলাদেশের টেস্ট অ্যাবিলিটি কী, সেই সব নিয়েই হয়তোবা সেই ব্যক্তি বা যিনি কমেন্ট করেছেন তিনি যদি দেখেন এই স্কোর কার্ডটা, মানে বাংলাদেশ দল ট্যুর ম্যাচ খেলছে, 3 দিনের ম্যাচ, সেখানে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে, এক ইনিংসে ব্যাট করেছে, অস্ট্রেলিয়া একাদশ এক ইনিংসে ব্যাট করেছে। এখন যদি আপনি স্কোর কার্ডটা দেখেন তাহলে আমার কথা আপনি মেনে নেবেন যে ভাই আপনি ঠিক বলেছেন। আমি তো মিথ্যা কথা বলে আপনাদেরকে আশাবাদী করতে পারি না যে বাংলাদেশ দল কোন চ্যালেঞ্জে যাচ্ছে, সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এবং অস্ট্রেলিয়া যে টিমটা ঘোষণা করেছে তাদের এগেনস্টে বাংলাদেশ দল কী করতে পারে, কী চ্যালেঞ্জ, সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এই যে ট্যুর ম্যাচ যেটা হচ্ছে সেখানে অবস্থা দেখেছেন, বাংলাদেশ দল প্রথম ইনিংসে করেছে 263 রান, যেখানে বাংলাদেশ দল 220 রানে অল আউট হতে পারত। শুধুমাত্র মিরাজ 109 রান করেছেন, নট আউট থেকেছেন, সে কারণে বাংলাদেশ দল কিন্তু 263 করতে পেরেছে। তখনই কিন্তু ইনিংস পরাজয় নিশ্চিত হয়ে যেত। আপনি নিঃসন্দেহে থাকতে পারতেন যে ট্যুর ম্যাচে 3 দিনের ম্যাচে বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হেরে গেছে বা হারছে। তখন ওই যে অস্ট্রেলিয়ার স্ট্রং টিম, 13 জনের টিম ওয়েট করছে, তারা কি ভাবতো, তারা কীভাবে নিত? এই যে এখন সবাই দেখছে এই ট্যুর ম্যাচটা, সেটা দেখেও সবাই সারা ওয়ার্ল্ড কি বলবে যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে কী করবে এবং তারা কি করতে পারে। দেখুন আমি যেটা বললাম যে প্রথম ইনিংসে বাংলাদেশ দল 263 করেছে, আমরা সবাই জানি। দ্বিতীয় ইনিংসে মানে যখন অস্ট্রেলিয়া ব্যাট করেছে তারা কিন্তু করেছে 355 রান। এক কথায় বাংলাদেশকে ডমিনেট করেছে। সেঞ্চুরি আছে, 50 আছে, ওডিআই এর মতো ইনিংস আছে, টি20 মতো ইনিংস আছে, এবং বাংলাদেশ পুরোটা ভালো করতে পারেনি। 3 দিনের ম্যাচ ভাই, সেখানে তারা ক্যালকুলেটিভ খেলেছে, তারা যেন জিততে হবে, জেতার জন্য তারা খেলেছে। এবং তারা ওই যে বললাম না 4.04 প্রত্যেক ওভারে রান রেট রেখে তারা রান করেছে। তারা জানে যে একটা 3 দিনের ম্যাচ কীভাবে জিততে হয়, সেটাই কিন্তু বাংলাদেশ দলকে দেখিয়ে দিয়েছে। এবং জিতবে কিনা পরের বিষয়, কিন্তু সেই প্রেক্ষাপট তারা তৈরি করেছে। এই জন্যই তারা অস্ট্রেলিয়া, তারা 355 করেছে, বাংলাদেশ দল করেছে 263, প্রায় 100-র মতো একটা মানে 90-এর বেশি একটা লিড তারা পেয়েছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ দল কি ইনিংস ব্যবধান হারটা এড়াতে পারবে? পারবে কি? বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে, ব্যাট করতে নেমে 2টা উইকেট হারিয়েও ফেলেছে, মানে 2টা উইকেট হারিয়েছে, রান মাত্র 19। যদি আমরা খেয়াল করি স্কোর কার্ডটা, যে তারা মানে এক কথায় বাংলাদেশ দলকে সুযোগই দিচ্ছে না। 13 রানে সাদমান ফিরেছেন, দলের যখন রান 13, এরপর যখন 19 রান তখন মুমিনুল হকের যদি সবশেষ 10টা ইনিংস দেখেন আপনারা, মানে দেশে যে ইনিংসগুলো খেলেছেন, আপনি অবাক হবেন যে বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ডের অন্যতম ধারাবাহিক ব্যাটার কিন্তু মুমিনুল, মানে এত রান করেছেন তিনি। কিন্তু দেশের বাইরে গেলে তার ব্যাটটা কথা বলে না। আমি সবসময় বলেছি যে ভাই উইকেট কন্ডিশন সাথে হচ্ছে বাউন্স এবং হাইট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই জন্যই মুমিনুল কিন্তু দেশের বাইরে বেশিরভাগ সময় ব্যর্থ হন। সেই কাজটা করেছেন সাদমানও, ব্যর্থ হয়েছেন। সাদমান 6 করেছেন, 6 বলে একটা 4 হাঁকিয়েছেন, 6 রানে মুমিনুল আউট হয়েছেন, 11 বলে একটা 4 হাঁকিয়েছেন। এবং তানজিদ হাসান তামিম, যিনি কিনা প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন, ডাক মেরেছিলেন, 8 বলে 0 করেছিলেন, তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস। সৌম্যকে খেলানো হবে না তামিমকে খেলানো হবে, সেই কনফিউশন আছে, সেই সিদ্ধান্ত নেওয়ার বাকি আছে। সেই ক্ষেত্রে তামিমকে এখানে রান করতে হবে বা টিকে থাকতে হবে, টেস্ট ইনিংস খেলতে হবে। এখন পর্যন্ত টিকে আছেন, 13 বলে 7 রান করেছেন। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ দলকে ইনিংস ব্যবধানে হার এড়াতে হলে এখনও করতে হবে 73 রান। পারবে? আপনি কি মনে করেন? আপনি তো নিজেই সন্দিহান থাকবেন, কনফিউজ থাকবেন যে বাংলাদেশ কি পারবে 73 রান করতে? 2টা তো হারিয়ে ফেলেছে এখানে। হ্যাঁ, যদিও ব্যাটিং লাইন আপটা লম্বা, আর সেখানে সবাইকে ব্যাট করানো যাবে, 11 জনের মধ্যে হয়তো 10 জনই ব্যাটার ব্যাট করতে পারবে। তারপরেও এটা একটা লজ্জার বিষয় না, শঙ্কার বিষয় না যে বাংলাদেশ দল একটা ট্যুর ম্যাচ খেলছে, সেখানেও যদি ওই ইনিংসটা বাদ দিই, আমরা মিরাজের ইনিংসটা বাদ দিই, তাহলে তো আজকেই অবস্থা খারাপ হয়ে যেত। তারা 400 রান করতো, 450 রান করতো, এক ইনিংসে তাদের লিড হতো 300 রান, 350 রান বা 250 রান। বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হেরে যেত। মানে ট্যুর ম্যাচেই এই অবস্থা, তাহলে মেইন ম্যাচে কি হবে? হ্যাঁ, একটু ভালো হতে পারে, বাট
এটা নিয়ে অবশ্যই আমার শঙ্কা আছে যে 73 রান বাংলাদেশ দল করতে পারবে কিনা। আমি জানি আপনিও 100% নিশ্চিত হয়ে বলতে পারবেন না যে বাংলাদেশ দল 73 রান করতে পারবে কিনা এবং ইনিংস ব্যবধানে হারাতে পারবে কিনা এবং এই ম্যাচে হারিয়ে আনতে পারবে কিনা। ধরুন হয়তো বাংলাদেশ দল 100 রান করলো, আরও 150 করলো, তার মানে কি তারা তো খুব সহজেই সেটা তারা করবে, খুব সহজেই তারা জিতে যাবে না? অবশ্যই যাবে। তার মানে এই ম্যাচটা হারতে যাচ্ছে বাংলাদেশ দল, এটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে 8 উইকেটে, 9 উইকেটে, 10 উইকেটে নাকি ইনিংস ব্যবধানে, এটা কিন্তু খুবই শঙ্কার একটা বিষয়। এবং ওই যে একটা ইমেজ, সেই ইমেজে ক্ষতি হবে। আপনি নিঃসন্দেহে বলবেন যে ভাই আপনি কী বলছেন, একটা ট্যুর ম্যাচ ভাই, এটা সিরিয়াসলি কেউ নেয় না, হারতেই পারে। কিন্তু আমি এই সংখ্যাগুলো বলেছিলাম। বাংলাদেশ দলের যে ব্যাটিংয়ের ধরনটা, আপনি যদি আউটের ধরন দেখেন, আপনি যদি তাদের টেস্ট ব্যাটিংয়ের সেন্স দেখেন, আপনি নিঃসন্দেহে বলবেন যে ভাই এটাই বাংলাদেশ। এবং বাংলাদেশ দল মেইন ম্যাচে যে অস্ট্রেলিয়া হেলাই খেলে অনেক হালকা হবে নাই, এবং তারা যদি ভাবে যে থাক আমরা ব্যাটিং করি, বোলিং করি ঠিকঠাক, বা ব্যাটিং করি ভালোভাবে লং টাইম, তাহলে হয়তো বাংলাদেশ দল 4 ডেতে নিতে পারে, অথবা ইনিংস ব্যবধান নাও হারতে পারে যদি 2 ইনিংসে তারা ব্যাট করতে চায়। এছাড়া বাংলাদেশের সামনে কিন্তু একেবারে অন্ধকার, একেবারে কঠিন একটা সময় অপেক্ষা করছে, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আপনাদের কি মনে হয় বাংলাদেশ দল এই ম্যাচে ইনিংস ব্যবধানে হারাতে পারবে কিনা? এড়ালেও কত উইকেটে হারতে পারে সেটা জানাবেন। আর ড্র হবে কিনা, কেউ একজন ভালো করবেন কিনা, সৌম্য নাকি তামিম?